এই কাজগুলো কেমনে করছ? শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! সমস্যা কি তোর? এই কি বসে বসে কি তামাশা দেখো? ওই যে পাক ঘরে পান্তা ভাত রাখা আছে, তুমি আর আবু মিল্লা দুজনে মিল্লা পেঁয়াজ মরিচ দেখাও, ঠিক আছে? ওই দিনকে আমার শাশুড়ি আইছে তোমাদের বাসায়, আসার পরে আমার শাশুড়িরে ইচ্ছা মতো তুই অপমান করছিস কেন? এই আমার শাশুড়ি কি তোর দেখাই? জেরি ভালো আছো? দেখি যাবে না, আসো। ঋতু আমাকে জুতাটা দাও তো। আরে ভাইয়া, কেমন আছো তুমি? কেমন আছো? সম্পর্কে বড় হতে পারো, বয়সে বড় না হইলে সম্পর্কে বড়, তো আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন না? তো তোমার নাম ধরে ডাকছি। ঋতু, হ্যাঁ ঋতু, আমি একটু বাইরে যাচ্ছি, গেটটা লক করো। শুনেন, কি হয়েছে? আমি না আপনার বড় ভাইয়ের বউ, আপনি আমার নাম ধরে কিভাবে ডাকেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে তুমি মানে? আমার বয়সে তো বড় না, সম্পর্কে বড় হতে পারো। বয়সে বড় না হইলে সম্পর্কে বড়, তো আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন না? তো তোমার নাম ধরে ডাকছি দেখে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? মহাভারত অশুদ্ধ হয় নাই, আমি আপনার বড় ভাইয়ের বউ, তো বড় ভাইয়ের বউকে সম্মান দিয়ে কথাবার্তা বলতে হয়, বুঝতে পারছেন? বেশি কথা বল, বেশি কথা না বলে ঘেটা বলে। না, উফ, কি হয়েছে তোমার আবার? কই যেতেছস? আর আমি একটু আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। নাস্তা খাইনি তখনও। দৈনিক কি নাস্তা খাওয়া লাগে? একদিন নাস্তা না খাইলে হয় না? এই যাও ধরছি, পিছন থেকে ডাকলাম আমারে। একটু নাস্তাই তো খাই, এরকম করস কে? খিদা লাগছে, কত বেলা হয়েছে, রাত্রেও তো তেমন কিছু খাই নাই, আর বাজার আরও তো করস না। দুপুরে খাওয়া হয় না, অনেক সময় বৌমাও না খায় থাকে, আমিও না খায় থাকি। টাকা পয়সা তো সব তোর কাছেই। আর টাকা পয়সা আমার কাছে, টাকা পয়সা কি আমি চাবাই চাবাই খাই? আর কিসের বাজার করি না? 2 দিন আগেও বাজার করছি, এই বাজারগুলো কই গেছে? হ্যাঁ, আর তুমি খাও না কিভাবে বললা? না খেয়ে থাকো তোমার বৌমা, তুমি না খেয়ে থাকো, আর আমি খালি খেয়ে থাকি নাকি? তোমাদের কথা শুনলে আমার মাথা হ্যাং হয়ে যায়। বৌমা তো প্রায় সময় না খায় থাকে, টাকা পয়সা সব তোর হাতে। বাজার আর ঠিক মতো করস না। 2 দিন আগে বাজার করছস, সে প্রায় 20-25 দিন আগে বাজার করছিলি। তারপর তোর বান্ধবীরা আইলো, তোর লগে আরও মেহমান এলো, ওরাই তো খাইয়ে গেল সব। আমরা তো সুদা ভাত খাই, এখন খামো কি? খিদা লাগছে অনেক, নাস্তাই না দিয়া যা আমারে। কি বসে বসে কি তামাশা দেখো? ওই যে পাক ঘরে পান্তা ভাত রাখা আছে, তুমি আর আবু মিল্লা দুজনে মিল্লা পেঁয়াজ মরিচ দেখাও, ঠিক আছে? আর আমি বাইরে যাইতেছি, আসতেও পারি না আসতে পারি, ঠিক আছে? তুই না আসলে তাহলে খামো কি? এক পাইলা পান্তা ভাত আছে, এগুলো কি এখনই খাই ফেলবা? এত রাক্ষস হয়ে গেছো? এগুলো দুপুর এবং কি রাত পর্যন্ত খাবা। আমার যে ঠান্ডার যে সমস্যা, পানি ভাত খাইলে বৌমারও ঠান্ডা লাগছে। এই পানি ভাত 2 বেলা খাওয়ান যায় ক? বেশি কথা বলবো না, খাইলে খাও, না খাইলে বসে থাকো, ঠিক আছে? আমার বিরক্ত করো না তো। গেলই গা বৌমা, আমি তো কষ্ট মষ্ট করে খাইলাম, তোমার তো অনেক ঠান্ডা লাগছে। তুমি পানি ভাত খাইলে তোমার আবার সমস্যা হইব, তোমার কাছে কয়টা টাকা নাই? আব্বা, আব্বা, আমার কাছে টাকা আসবো কোথা থেকে বলেন? আপনার ছেলে যা টাকা পয়সা পাঠায় সব তো আপনার মেয়ের অ্যাকাউন্টেই পাঠায়, আমার কাছে তো কোনো টাকা দেয় না আপনার মেয়ে। আমার মা ওই যে কিছুদিন আগে আসছিল, কিছু টাকা দিয়ে গেছিল, সেটা ভাঙা তো এতদিন আমরা নাস্তা টাস্তা খাইছি। এখন আমার কাছে আব্বা 4 আনা পয়সা পর্যন্ত নাই। আব্বা, আপনি আমার নিয়ে টেনশন করেন না, আপনি একটা কাজ করেন, আমি আপনারে পান্তা ভাতগুলো আছে না, পানি ঝরাইয়া ভালোভাবে চিপ্পা গরম কইরা দেই, আপনি সেটা খায়া নেন আব্বা, কষ্ট করে খায়া নেন। কি করবেন বলেন? তুমি কি খাইবা? আসলে আব্বা, আমার তেমন খিদা নাই, আমি এখন কিছু খাবো না, আপনি খান। আমার যদি ক্ষুধা লাগে আমি কিছু একটা খায়া নিব, আপনি আগে খান। দে আব্বা গরম কইরা। আচ্ছা তাহলে আপনি যান, রুমে যান, আমি গরম করে আপনাকে ডাক দিতেছি। আচ্ছা যাও, তুমি যাও, আমি একটু বসি এখানে। ঠিক আছে আব্বা। আরে কপালটা কত খারাপ, পোলা আমার, মাইয়া আমার। মানুষের সংসারে দেখি যে ছেলেরা খারাপ হয়, বাপেরে দেখতে পারে না, বা ছেলের বউ খারাপ হয়, মানে শ্বশুরে দেখতে পারে না। আর আমার সংসারে সম্পূর্ণ উল্টা, আমার মেয়ে আমার দেখতে পারে না, অথচ ছেলের বউ কত সেবা যত্ন করে আমার। আল্লাহ তুমি হেফাজত করো। বৌমা, আমি ঘরে আছি, হইলে আমার ডাক দিও। ঠিক আছে আব্বা। কে আসলো আবার? কে?
আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। কি ব্যাপার বিয়ে সাহেব, আপনি দিন দিন আমার সুখ আইতেছেন কি? আপনার শরীর ভালো না? না, শরীর ভালোই, আসলে বসেন। মানে ঠান্ডা তো অনেক, এই ঠান্ডায় আসলে একটু আর শরীরটা তেমন একটা ভালো না আর কি। আর আপনার পাঞ্জাবি একটাই পাঞ্জাবি, যখনই আসে তখন দিয়ে একটা পাঞ্জাবি পরা, কারণটা কি? কাপড় চোপড় কেন না? ভালো কাপড় চোপড় আছে আসলে, মানে পড়ি না, যাই না কোথাও, বাসায় থাকি, এর লেগে পড়ি না। এটা কোনো কথা? আপনার ছেলে বাংলাদেশে থাকতে কত ভালো ভালো খাবার খাইছেন, কত সুন্দর ভালো দেখছি, কাপড় চোপড় কত সুন্দর সুন্দর পরছেন, আর এই অবস্থা কি আপনার? না, ওই যে দেয় তো, মেয়ে আইনা দেয়, মানে আছি, ভালোই আছি। জামাই থাকতে তো ভালোই, মাশাআল্লাহ অনেক ভালো ছিলেন। কি কোনো সমস্যা? না 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 আর বলতে পারেন আপনি আমার কাছে, বলেন। না, আল্লাহর রহমতে অনেক ভালো আছে, মেয়ে অনেক অনেক সেবা যত্ন করে। তাছাড়া আপনার মেয়ে বৌমা তো আমার অনেক যত্ন করে। এ বৌমা, বৌমা, হ্যাঁ আব্বা। এ তোমার আম্মা আসছে। কখন আসছে আম্মু? এই যে মাত্র আসলাম। কি রে মা, তোর চেহারা এমন কে? দিন দিন শুকাইতেছস, খাওয়া দাওয়া করছ ঠিক মতো? হ্যাঁ আম্মু করি তো, এই যে একটু আগেও খাওয়া দাওয়া করছি, খাওয়ার উপরেই থাকি সব সময়। হ্যাঁ, খাওয়ার উপরে থাকলে চেহারার অবস্থা কে? হ্যাঁ, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তোর শ্বশুর দিয়ে একটা অবস্থা, শুকায় কেমন কাট কাট হয়ে যেতেছে, খাওয়ান দাস্তা ঠিক মতো হয়? খাইলে চেহারা এমন থাকে? এই আম্মা, আব্বাও খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করি। তুমি কিছুদিন পর পর আসো তো, তাই এক এক সময় এক এক রকম দেখো। আমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি আম্মা। বসেন বৌমা। এই তোমার মা আইছে, আসলে এই ঘরে তো নাস্তা পানি কিছু নাই, আর যা আছে ফ্রিজ তো তালা মাইরা রাখছিল না, চাবিও তোর কাছে। তোমার আম্মার একটু নাস্তা পানি দিতে হয় না? আমি এক কাজ করি, হ্যাঁ, আমি যে বাইরে দোকানে গিয়া কিছু নিয়ে আসি, বাকি নিয়ে আসি, পরে দেওয়া যাব। আর ওই যে দোকানদারেরও তরুণা না করে দিছে বাকি দিতে, তাহলে এখন কি করুম বলো তো? থাক আব্বা, আমার কিছু খাওয়া লাগবো না, আম্মা এমনি চলে যাও। তুমি কিছু মনে করেন না আব্বা, এখন কি করবো আর বলেন? আমার কাছে তো টাকা নাই, আমার কাছে টাকা থাকলে তো আপনার টাকা দিলে কিছু নিয়ে আসতেন। থাক, ওই টেনশন আপনার করা লাগবে না, আমি একটা কিছু বলে ম্যানেজ করে নিব। আচ্ছা শোনো, ওই যে তোমার মারে না, ওই যে আমাদের কষ্টের কথা বললো না। আরে আব্বা আপনি কি বলেন? আছে। এটা যদি বলারই থাকতো তাহলে তো এখনই আমি বলে দিতাম। তুমি অনেক ভালো মা, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আমি ঘরে যাই, তুমি তোমার মার সাথে কথা বলো। ঠিক আছে আব্বা। আম্মা, তো কি খবর তোমার? তোমার শরীরটা ভালো তো? আমার শরীর তো ভালো, আমি তখন তোরে দেখেই তো আমার অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার তো বিষয়টা খারাপ লাগতেছে, মনে হয় কিছু একটা হইছে। আরে আম্মা, কিছুই হয় নাই, মার মন তো অনেক দিন ধরে দেখো না, তার জন্য এরকম কিছু একটা ভাবতেছো। না রে বাবা, যত কিছুই হোক আমার কিছু একটা খটকা লাগতেছে। কি হয়েছে সত্যি করে আমার কাছে? কিছু হয় নাই আম্মা। তোর শ্বশুরের অবস্থা দিন দিন আরো খারাপ হইতাছে। হ্যাঁ, ঠিক মতো খাওয়াস না, ওষুধ পানি আনাস না, ডাক্তার দাস না ভালো? দেখাইতাছি, আব্বা একটু অসুস্থ তো এখন। আমিও তো অসুস্থ, আমিও তো ওষুধ পানি খাইতেছি, আল্লাহ দিলে তো আমি তো অনেক ভালো আছি। আচ্ছা আম্মা, আমাদের কথা বাদ দাও, আমরা অনেক সুখী আছি, আমি অনেক সুখী আছি। আর এমন একটা পরিবার পাইছি, আমার 7 কপালের ভাগ্য, একটা ফ্যামিলি পাইছি, এমন একটা ফ্যামিলির কাছে আমি আছি। আম্মু তুমি কোনো টেনশন করো না, আমাকে নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমি অনেক সুখেই আছি। আম্মু তোমাকে একটা কথা বলতাম। বল। আসলে কথাটা, তুমি কি থাকবা? না, আমি চলে না, বাসায় কাজ আছে না, আমি কি একটু দেখে আসি ঘাটার উপরে কি অবস্থা। তোর নন্দে কই? ও একটু বাহিরে গেছে। বিয়ের সাথে ঠিকঠাক করবি না? কয়দিন এমনি যাবো? উনি এখন বিয়ে করবে না, ওনার সময় হলে উনি বিয়ে করবে। বিয়ের বয়স তো হয়ে গেছে, আল্লাহ দিলে। আচ্ছা বাদ দাও না। জামা বাবাজির কথা হয়? হ্যাঁ হয়, একটু আগেও কথা বলছি। আমার কাছে একটা ভালো ছেলে আছে, জামার সাথে কথা বলে দেখিস। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলবো না। আম্মু তোমাকে একটা কথা বলতাম। ক কি আমতামতা করতেছিস কি লেগে? মার কাছে কি জাগো বেশি খোলাসা কয়লা? তোমার কাছে কি কিছু টাকা আছে? আমি তো এখন টাকা বেশি করে আনি নাই। আচ্ছা আমি বলি তোমাকে, আসলে আমার টাকাটা লাগতো না। ওই আবার ব্যাংকে যাবো, ব্যাংকে যে তোমার জামাই কিছুদিন আগে টাকা পাঠাইছে, এখন আবার ব্যাংকে যাবো, ব্যাংকে যা টাকা উঠামো, একটা ঝামেলা না? তাই বাসা থেকে বের হই না, ব্যাংকের থেকে টাকারও উঠাই না, ভালো লাগে না বাহিরে যাইতে। কিছু টাকা দিয়ে যাও না, আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা কিনবো।
আচ্ছা আমি তো বেশি আনি না, কিছু টাকা আনছিলাম বাইরে যদি দরকার পড়ে। নে টাকাটা তুই হাতে রেখা দে। ঠিক আছে আম্মু। তো ভালো থাকিস, বাসায় যাইস, আচ্ছা আম্মু, আবার আইসো। তো শ্বশুরে নিয়ে যাইস, কিছু ভালো মন্দ খাওয়া দিন রান্না বেড়া। আর শীত তো পড়ে গেছে, পিঠা পুঠা কিছু খাওয়াই দিতে পারলাম। আরে না, বাসাতে নাস্তা করে আসছে না, কে জানি আসছে। আচ্ছা তুই বস, আমি দেখতেছি। জিয়ারি ভালো আছো? দেখি চাপে না, আসো। ঋতু আমাকে জুতাটা দাও তো, ঠান্ডা অনেক। এটা কেমন আচরণ জিয়ারি? ও তোমার বড় ভাইয়ের বউ, তুমি ওর নাম ধরে ডাকতেছো কেন? আরে আম্মু, আমরা তো সমবয়সী। ও আমার নাম ধরে ডাকে, আমি ওর নাম ধরে ডাকি। হ্যাঁ সমবয়সী তো, তুমি তো বড় বড়ই। থাক আম্মু, আমরা ফ্রেন্ডলি হিসেবে চলাফেরা করি তো। এত বেশি কথা বলেন কেন? নাম ধরে ডাকতে কি হয়েছে? কথা একটু কম বলবেন। তোমার আচরণ এমন কেন? দোষ, এটা কি তোর ভাইয়ের শাশুড়ি নাকি? কিরকম ফকিন্নিদের মতো দেখা যাচ্ছে। আরে বলিস না, আমার বাপে একার পাগল করে রাখার পর আমার ভাইরা এই বিয়ে করায় আনছে, বুঝছস? আর আমার ভাই তো মনে করে আমার আব্বুর কথা ছাড়া কিছুই শুনে না। দেখাই যায় মনে হয় যে বাসা এসে, মনে হয় বাসা বাড়িতে কাজ করার নাইলে গার্মেন্টসে। কথা বলতে ঠিক করে বললো। কি বলবো এখন? তোমাদের ভাষা এমন কেন? দেখো দাদা ভদ্রবাড়ির মেয়ে। এই কথা কমাই বলেন, ঠিক আছে? এটা আপনার বাসা না, এটা আমাদের বাসা, ঠিক আছে? আর ঋতু, তোমার আম্মুকে বিদায় করো, আমার ফ্রেন্ড সার্কেল অনেক আসতেছে। তোমার আম্মুকে দেখলে আমার মান সম্মান থাকবে না, তাড়াতাড়ি বের করো। আয় আস। ভাইয়ের টাকা দিয়ে এত ফুটানি, বাইরেতে বন্ধু বান্ধব ঘরে ফুটানি করে। এর লিগে তো কইতাছি, তোমার চেহারা শুরুতে এমন করে, তোমার শ্বশুরের অবস্থা কে লিগে অন্তন দেখতেছে তাল তামসাটা। আর তুমি আমার তো টাকা নিয়ে শ্বশুরে চালাইতেছো, নিজে চলতাছো। জামাই জানি এসব কথা? না আম্মু, আচ্ছা থাক, এসব কথা বাদ দাও। তুমি একটা কাজ করো, আবার পরে আইসো, ঠিক আছে? দেখলেই তো। তোমার নন্দের যে বাসা, আর এই বাসা দরকার নেই আমার। আমি আজকে জামাই লয় কথা কইতাছি। আম্মু এসব হয়তো বা ওরা ঘরতে বিদায় করবো না, আমার মেয়ে আজকে আমি নিয়ে যাবো গা, আজকে কালকের মধ্যে নিয়ে যাবো আমি। কি না আব্বা, তুমি ঘরের কাজ করতেছো? আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি ঘর মুছতেছো। আমি এই তো মাত্র আসলাম, রাতে ফ্লাইট ছিল, সকালে এসে এয়ারপোর্ট নামছি। কিছু না জানায় বললি? হঠাৎ করে আসছি, কোম্পানিতে পাঠিয়ে দিছে। না এমনি মানে বইয়া থাকতে থাকতে ভালো লাগে না তো। তা তুমি কি ঘর মুছতেছো? রুনা কই, ঋতু কই? ঋতু ওই যে কাপড় কাচতেছে। এই ঋতু, রুনা কই? ঋতু কই, আমার বউ কই? আর বউ ওই যে বৌমা কাপড় কাচতেছে। আর তুমি ঘরের কাজ করতেছো কেন আমি বুঝলাম না। না একটু বাইরে গেছে। আর ওই বাসায় কি কাজের বুয়া নাই? কাজের বউ বিদায় করে দিছে। আমি তো প্রতি মাসে কাজের বুয়ার বেতন দেই। এই ঋতু, হ্যাঁ বলো। তুমি ওয়াশরুমে? হ্যাঁ, কাপড় কাচতেছিলাম। তুমি কখন আসছো? এই তো মাত্র আসলাম। তুমি কাপড় কাচতেছো মানে? বুয়া কই? আমি তো প্রতি মাসে বুয়ার বেতন দেই। তোমাদের কাপড় সংসারের সকল কাজের জন্য তো আমি বুয়াই রেখা দিচ্ছি। প্রতি মাসে বুয়ার বেতন দেই। তোর বোনের বেতন আমি দেই বাসার সকল কাজ করার জন্য। রুনা কই? হ্যাঁ বাহিরে গেছে। আব্বা, তুমিও না, তুমি আমার একবার বলছো ফোন কইরা যে তোমাদেরকে দিয়া সংসারে প্রতি মাসে বুয়ার বেতন দেই। কেন দেই? তোমরা যদি কাজ করো তাহলে আমি বুয়ার বেতন কেন দেই? আর তুমি ঘর মুছতেছো এই শীতের মধ্যে, তোমার তো ঠান্ডা লাগে যাইব। আসলে কি বলবো, আমার বোনরে রাইখা গেছি ঠিকই, কিন্তু তোমাদের কোনো সেবা যত্নই নাই না। কই হয়? না একটু বাইরে গেছে। ইসে, আমার মাথা পুরো একদম গরম হয়ে গেছে তোমাদের। তুমি বসো এখানে। বাবা তুমি বসো, বসো এখানে। ঘরটা মুইসা থাক থাক। ঘর মুছতে মানে আজকে আসুক আমার বোন, ওর খবর আছে আজকে। তোমার দিয়ে কাজ করার আরে ভাইয়া, কেমন আছো তুমি? কেমন কখন আছি আসছো? সেটা বলতাছি। আমার বাপের এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে আবু? তুমি ঠান্ডার মধ্যে বাইরে বসে রয়েছো কেন? ঠান্ডার মধ্যে বসে আছে? আমার বাপে ঘর মুছে, ঘর ঝাড়ু দিয়ে আমার বউর এদের সংসারের সমস্ত কাজ করছ কেন? হ্যাঁ, কেন আজকে বউ আসে নাই? আর এই যে একটা পাঞ্জাবি 3 বছর আগে আমি দেখে গেছিলাম, এই পাঞ্জাবিটা
ভাইয়া এখন এই পাঞ্জাবিটাই পড়তেছে, আমার বাপের নতুন কাপড় চোপড় কই? তুমি আমার কথা শুনবা তো? আব্বুকে আমি কিনে দিতে চাই। আব্বু কিনে না, আমি কি করব বলো? দোষটা কি আমার? দুষ্টা তোর? আমার বাপে তো সবকিছু আমার বলছে। আমার বাপের প্রতিনিয়ত তুই অত্যাচার করস কেন? আব্বু- তোদের জন্য আমি প্রবাসে পড়ে রইছি, তোরে আমি আসছি যে ভালো এক জায়গায় বিয়ে দিব, টাকা পয়সা নিয়ে এসেছি বেশি করে, যে আমার বোনরে অনেক ফুর্তি করে আমরা বিয়ে দিব, কিন্তু তুই আমার বাপেরে আমার বউরে সবসময় অত্যাচার করস। এগুলো কেন করস? হ্যাঁ, আমার বাপেরে আমার বউরে এইভাবে কষ্ট দিতে, তোর জন্য আমি প্রবাসে পড়ে রইছি। তুই আমার বোন, আমার বউ যদি এই কাজগুলো আমার বাপের সাথে করতো তাহলে আমি মাইনে নিতে পারতাম। তুই আমার বোন হয়ে তুই আমার বাপের সাথে এই কাজগুলো কেমনে করছ? শোহরের বাচ্চা, তোর এত বড় সাহস! সমস্যা কি তোর? এই সমস্যা কি? তুই আমার বাপের অত্যাচার করছ কেন? হ্যাঁ, আমার বউ যদি এই কাজগুলো আমার বাপের সাথে করতো আমি মাইনে নিতে পারতাম। ভাইয়া শোনো, মনে শোনো না আমার একটা কথা কথাগুলো। বলবি না তুই। আমি বুয়া রাখতে চাইছি, তারাই রাখতে দেয় নাই। আমি তাদের আব্বা, কিছু কিনে দিতে চাইলে তারা কিনে এর দেয় না। বিচারটা তুমি করো, আমি আর বিচার করতে পারবো না। তুমি আর যা সিদ্ধান্ত নিবে তাই হবে। ওরে বাসা থেকে বের করে দাও। এই চুপ থাক, এই তুই বাসা থেকে বের কর। আমার শাশুড়ি আমার ফোন দিয়ে সব কিছু বলছে তোর কথা। তুই যে কত বড় বেয়াদব স্টুপিড! এই বেরো তুই বাসা থেকে, এই বেরো, বেরো তুই বাসা থেকে। শোন, এই শোনো না, আব্বা শুনো, ওই দিনকে আমার শাশুড়ি আইছে তোমাদের বাসায়, আসার পরে আমার শাশুড়িরে ইচ্ছা মতো তুই অপমান করছিস কেন? এই আমার শাশুড়ি কি তোর দেখাই? এই শোনো না, থাক। তোমার মার ওই দিনকে অপমান করছে না আমার, কিন্তু ওই দিনকে তোমার মা আমার সব বলছে। আচ্ছা শোন না, ও তো এই তুই ছোট বেরো। মানুষ। এই আব্বা, এই তুমি কোনো কথা বলবা না, এই তুই বেরো। আরে ও তো ছোট মানুষ। আমি একটা কথা বলি। আরে তুমি বাসা থেকে বের করো, আর আমার দেখতে মন চাইতেছে না তোমার অত্যাচার করে আমার বোন হইয়া। আমার কথাটা শোন, তুই বের হয়ে যা বোন, নাহলে কিন্তু তোর। আমার কথাটা শোন। ও ছোট মানুষ, আর তোর মার পেটের বোন। শোন, আসলে ওই জন্য আমি অ্যাকাউন্ট করে গেছিস না, ওই আমি প্রতি মাসে ওর অ্যাকাউন্টে টাকা দিতাম। এই টাকাগুলো কি করছিস আমার? আমার কথাটা শোন। ও টাকাগুলি, ওর কিছু বন্ধু বান্ধব আছে, মেয়ে মানুষই সব, ছেলে না কেউ, সব মেয়ে মানুষে, কিন্তু ওরা তো সব পয়সাওয়ালা করে, বুঝছস? ওই অগলগে কম্পেয়ার করতে যায় না। ও টাকা পয়সা ওদিকে নষ্ট করছে, আর ঘরে রান্না বান্না বাজার হাট কোনো কিছুই করে নাই। আমি এই দেখো, শোন, এটার ভিতরে 5টা স্বর্ণের চেইন আছে, তোর বিয়ের জন্য আনছিলাম। থাক। আমার তো তোর এগুলো দিতে ইচ্ছা করতেছে না এখন। আরে থাক ওরে আমি এইগুলো দিব না। আচ্ছা বাদ দাও না, ও তো ছোট মানুষ। থাক, শোন, ভাবি আপনি আমাকে মাফ করে দেন। আরে বোন ওঠো ওঠো ওঠো। আমার মাথা কিন্তু ঠিক নেই, আরে বাসা থেকে বের করো। ওঠ, শোন, আমি তোর বাপ, তো বড় ভাইয়ের বউ, বয়সে যদিও তোর ছোট হয়, সে তোর বড় ভাইয়ের বউ, ওর প্রতি সম্মান রাখবি, শ্রদ্ধার সাথে কথা বলবি। আর তোর ভাই এই বয়সে বিয়ে করে দেখ, নতুন বউ রেখা প্রবাসে চলে গেছে, কার জন্য জানোস? একমাত্র আমার জন্য আর তোর জন্য, যে আমার বোনটারে ভালো জায়গায় বিয়ে শাদি দিতে দেবো। আমার বাবার কোনো আয় নাই, কোনো রুজি বরকত নাই, আমি কামাই করুম, টাকা পয়সা কামাবো, আমার বোনটার একটা ভালো জায়গায় বিয়ে শাদি দিব, এই চিন্তা ভাবনা করে গেছে। আর তুই কী করছস? ভাইয়ের এই কষ্টের পরিশ্রমের টাকা তুই বাজে পথে নষ্ট করছস। এই কাজগুলি আর করিস না, ঠিক আছে? যা ঘরে যা, যা।